রঙে রঙে ছেয়ে যাওয়া চারপাশ জানান দিচ্ছে বাঙালির অসাম্প্রদায়িকতার, জানান দিচ্ছে উৎসবপ্রিয়তার। আমি এখন আছি চট্টগ্রামের গঙ্গাবাড়ি মাঠে, অর্থাৎ পাথরঘাটা যে গঙ্গাবাড়ি মাঠ রয়েছে সেখানে। এখান থেকে জানানোর চেষ্টা করব বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের যেই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার যে উৎসব, একই সঙ্গে হোলিকা দাহনের যে বিষয়টি রয়েছে, এই তিনটি বিষয়কে একসঙ্গে সমন্বয় করে মূলত হোলি উৎসব বা হোলি ফেস্টিভ্যাল উদযাপন করে থাকে। একই সঙ্গে এবার কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ডিফারেন্ট একটি ডেতে উদযাপন করছে, অর্থাৎ সরকারি ছুটির দিন হওয়ায় 3 তারিখের পরিবর্তে 6 মার্চ এই উৎসবের আনুষ্ঠানিকতা তারা পালন করছেন। আমি রয়েছি গঙ্গাবাড়ি মাঠে, জানানোর চেষ্টা করব হোলি উৎসবের তাৎপর্য, একই সঙ্গে এখানকার যারা রয়েছেন তারা কিভাবে এই বিষয়টি উদযাপন করছেন। এখানে সকাল থেকে প্রায় কয়েক হাজার সনাতনী যুবক যুবতীদের অংশগ্রহণে চট্টগ্রামের যে গঙ্গাবাড়ি মাঠ রয়েছে রেট্রো ভয়েসের আয়োজনে এই উৎসবটি চলছে। আর নেচে গিয়ে সনাতনী বিভিন্ন ব্র্যান্ডে এখানে অংশগ্রহণ করছে, তাদের যে পরিবেশনা, এই পরিবেশনার তালে তালে নেচে গিয়ে কিন্তু তারা এই হোলির উৎসবের আনন্দ উপভোগ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই দোল পূর্ণিমা বা হোলি উৎসব, যেটি বাংলাদেশের দোলযাত্রা, দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা নামে বেশ পরিচিত। বসন্তের আগমনে এই ধর্মীয় রীতি পালন করা হয়। একই সঙ্গে জানিয়ে রাখি, গত 3 মার্চ দোল পূর্ণিমা বা হোলি উৎসবের যে মূল আয়োজন, মূল রীতিনীতি সেটি পালন করা হয়েছে। তবে সনাতন ধর্মাবলম্বী চট্টগ্রামের যারা আছে তারা মনে করেছে সরকারি ছুটির দিন হওয়ায় আজকের দিনটি বেশ তাদের এই উৎসবে বাড়তি মাত্রা যোগ করবে। সে কারণেই মূলত এখানে চট্টগ্রামের যে সমস্ত এই হোলি উৎসব উদযাপনকারী সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো আজকের এই দিনটিকে বেছে নিয়েছে, অর্থাৎ 6 মার্চ তারা এই উৎসব উদযাপন করছেন। ভগবানের চরণে, শ্রীকৃষ্ণের চরণে আবির মাখিয়ে সেই আবির সবাইকে, বড় ছোট সবাইকে আসলে এখানে নিচে কথিত আছে এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রাধিকা এবং তার গোপীদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। আবার এই পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভুর জন্ম হয় বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। এছাড়াও দোল পূর্ণিমার ইতিহাস রয়েছে, দোল পূর্ণিমার ইতিহাস নিয়ে রয়েছে নানান তত্ত্ব। তো এই যে সনাতনীদের এই উৎসব, এই রঙের উৎসব জানান দিচ্ছে অসাম্প্রদায়িক যে বাংলাদেশের চিত্র, একই সঙ্গে জানান দিচ্ছে বাঙালির উৎসবপ্রিয়তার সেই চিত্র। তো আপনাদের যদি জানানোর চেষ্টা করি, চট্টগ্রামের যে গঙ্গাবাড়ি মাঠ রয়েছে এই গঙ্গাবাড়ি মাঠে কিন্তু তরুণ তরুণীর অংশগ্রহণে একেবারে বেশ জমে উঠেছে এই রঙের খেলা। তো এখানে কিন্তু আপনার বেশ কিছু সনাতনী রক ব্যান্ডের অংশগ্রহণ রয়েছে, একই সঙ্গে ডাকের তালে তারা অনেকটা তাদের যে অর্গানাইজেশন রেট্রো ভয়েস তারা আমাদেরকে যেটি জানিয়েছে অনেকটা ধর্মীয় ভাব গাম্ভীর্যতা বজায় রাখার চেষ্টা করছেন, একই সঙ্গে ধর্মীয় তাৎপর্য যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন। দোল পূর্ণিমার আবির শুধু শরীর নয়, রাঙিয়ে দেবে মানুষের মনকেও, যে মনে স্থান পাবে না কোনো সাম্প্রদায়িক বিষবাষ্প, এমনটাই প্রত্যাশা এখানে অংশ নেওয়া তরুণ তরুণীদের। চট্টগ্রামের গঙ্গাবাড়ি থেকে অন্তর্পাল আকাশ, সনাতন টিভি, চট্টগ্রাম।